আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. شكري جواب سربنا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا مولانا ইশকের দুনিয়ায় ডুবদা মোরে মন, পাইবি নূর নবীজির দিদার। ইশকের দুনিয়ায় ডুবদা মোরে মন, পাইবি নূর নবীজির দিদার। খুলে যাবে চোখের পর্দা, দূর হবে মনের সব আধার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. तेरी विराजती के तोलों में करम पद पहुंचा, और मेरे मेराज है कि मैं तेरे कदम तक पहुंचा. बलगल उला बिकमाली कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. একটু কালিমাতুশ শুকর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ. আল্লাহ আল্লাহ তুমি না মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তুমি না মাশুক হায়. লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন. সমস্ত প্রশংসা, শুকর ও সুজুদ সেই মহান মুনিব রব্বুল আলামিনের দরবারে, যে মহান মুনিব রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে পবিত্র জুমআর দিনে সালাতুল জুমআ আদায় করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সমস্ত প্রকার অশ্লীল গলিত কাজ থেকে ফিরায় রেখে
যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করেন, শারীরিক মানসিক সুস্থতার জিন্দেগি দান করেন। যে মহান মুনিব রব্বুল আলামিন পৃথিবীর জমিনে শ্রেষ্ঠতম ঘর জান্নাতি ঘরে জান্নাতি মেহমান হয়ে আসার এবং বসার তৌফিক দান করলেন, আসুন সেই মহান রবের দরবারে সিদ্ধ অবনত চিত্তে সকল শুকর গুজার করছি। অলসতা দূর করে, কার্পণ্যতা দূর করে, হৃদয়ের সব প্রকার আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে উৎসবে সকলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, সত্যের কান্ডারি মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন শাফিউল মুজরিমিন হাবিব কিবরিয়া আশরাফুল আমবিয়া সরকার মদিনা দুলালে আমিনা মনুর দুলাল মা আমিনার রায়ের পুতুল। কোটি কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী, যিনি ছিলেন সমাজের সমাজপতি, মদিনার রাষ্ট্রপতি, যিনি করেছিলেন মসজিদে নববী ইমামতি, নিজ হাতে তলোয়ার নিয়ে ইসলাম রক্ষার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য একটি নয় দুটি নয় ২৭টি যুদ্ধের করেছিলেন সেনাপতি। কাঙ্ক্ষিত বঞ্চিত মানবতার নবী, যার আগমনে আইয়ামে জাহিলিয়াত নামক অন্ধকার দূরীভূত হলো, আমরা পেলাম আলোকিত সমাজ। পথহারা মানুষেরা পেল পথের দিশা, অধিকার হারা মানুষেরা পেল ন্যায্য অধিকার, নারীরা পেল সমাজের সম্মান এবং মর্যাদা। তিনি আর কেউ নন, প্রত্যেকটা মুসলমানের কলিজার টুকরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন আমরা একটি বিষয়ের উপর আলোচনা করে আসতেছি ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক। সে বিষয়টা হলো যে সকল কারণে মানুষ কোথায় যাবে? সবাই বলতে হবে যে সকল কারণে মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই আলোচনার উপর আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দলিল ভিত্তিক আলোচনা শুনতেছি এবং বলতেছি। মূলত কয়টা কারণে মানুষ জাহান্নামে যাবে? 40টি কারণে। গত জুমায় আমরা আলোচনা করেছি 23 নম্বর পর্যন্ত, এখনো বাকি আছে কয়টা? 17টা বাকি আছে। কয়টা? 17টা। ইনশাআল্লাহ সেই ধারাবাহিকতা আসুন বাকি আলোচনা করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ থেকে বাকি আলোচনা করবা, আপনাদের শুনবা। সেই জন্য উভয়কে আল্লাহ আমরা করার পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম 23 নম্বর 22 এবং 23 নম্বর আলোচনা করেছিলাম। 22 নম্বর আলোচনা করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে সমস্ত মানুষগুলো কি করবে? ফাঁসি কি করবে? ফাঁসি কি করা, এটা 22 নম্বর কারণ। 23 নম্বর আলোচনা করেছিলাম যারা নবীর আদেশ অমান্য করবে তারা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আজকে হবে 24 নম্বর কারণ। 24 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হলো যারা আল্লাহ তাআলার বিধিবিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, আল্লাহ তাআলার হুকুম হাকাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, আল্লাহ তাআলা যেটা করতে বলেছে এটা তারা হাস্যজ্জ্বল মনে করে যে আল্লাহ এটা অতটা বলেছে করতে করার জন্য। তার মানে আল্লাহ তাআলা যা করতে বলেছে, যা করতে নিষেধ করেছে, বান্দা বান্দির অনেক সময় ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবনে গিয়ে বান্দা বান্দি নিজের স্বার্থে গেলে মানে, নিজের স্বার্থে গেলে মানে না, আমি ঢুকে গেলে মানে না, এরকম পর্যায়ে কি বান্দা এটাকে মানে না ঠাট্টা বিদ্রুপ করে। এমন মুসলমান আছে না? আল্লাহর বিধিবিধানকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, আল্লাহর বিধিবিধান মানে না আবার ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, হেয় প্রতিপন্ন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে জাহান্নামে যাওয়ার এটা 24 নম্বর কারণ। কয় নম্বর কারণ? 24 নম্বর। এটা আমার বক্তব্য নয়, আল্লাহ তাআলা কোরআন কারীমের বক্তব্য। সূরা জাসিয়া 34 এবং 35 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? সূরা জাসিয়া 34 এবং 35 নম্বর আয়াত। 25 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইন, 4 নম্বর রকুর মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলে দিয়েছে যারা আল্লাহ তাআলার বিধিবিধানকে ঠাট্টা বিদ্রুপ করবে, হাসি তামাশা করবে, ওই সমস্ত মানুষগুলো হবে আমি আল্লাহ তাআলা তৈরি জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে এই সমস্ত গোলাম, এই সমস্ত আল্লাহ তাআলা বান্দা দুনিয়া জমিনে যাওয়ার পর আমি আল্লাহ তাআলা বিধিবিধান পাওয়ার পর আমার আল্লাহ তাআলা কোরআন কারীম পাওয়ার পর এক কথা বান্দা তোমার জন্য যে কোরআন কারীম নামক গাইডলাইন আমি নাযিল করেছি। কোরআন কারীম কেন বলতে বান্দা তোমার জন্য গাইডলাইন হিসেবে
এবার বলেন ইঞ্জিনিয়ার ভুল করছে, এই বিল্ডিং এ কোথায় কোথায় রড দিতে হবে, কোথায় নিউট্রাল করতে হবে, কোথায় তাপ করতে হবে, কোথায় একটু বেশি দিতে হবে, কোথায় একটু কম দিতে হবে, এটা ইঞ্জিনিয়ার ভালো জানে। এখন ইঞ্জিনিয়ার যদি ভুল করে, আপনি আমি আমার ব্যাপারে পানির দোকানদাররা ভুল করতে পারবো না, কথা বলতে পারবো না। তাহলে আপনারা ভুল করতে হলে আপনারা ওই ইঞ্জিনিয়ারের জ্ঞান থাকা লাগবে, কথা বলেন থাকা লাগবে। আমি একটা কবিতা পড়তেছি, মনে করেন প্রার্থনা কবিতা, তুই দুই হাত পরিবর্তন রহিম রহমান, এই কবিতার মধ্যে আমি ভুল করলাম। এখন বলেন তো কবিতাটা ভুল থাকার জন্য যদি আমি ভুল করি, সেই কবিতাটা আপনার মনস্থ থাকার দরকার আছে না নাই? আছে। আরো একটা বুঝে দিই, আমি যে নামাজ পড়াই, আমি না দিলে মুয়াজ্জিন ফরজ পাই নামাজ পড়াই। এখন মুয়াজ্জিন বা আমি যদি নামাজ তেলাওয়াতে ভুল করি, সূরা ফাতিহা মনে করেন ভুল করলাম, এখন বলেন সূরা ফাতিহাতে আমি ভুল করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন বা ডাইরেক্ট বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাঝখানে যে দুইটা আয়াত আমি ছেড়ে দিলাম, এটা জানার জন্য আপনার সূরা ফাতিহা মুখস্থ করার দরকার আছে না নাই? তারপরে আপনি যদি জানা থাকে তাহলে বুঝবেন যে হুজুর এটা ভুল করলো, আর যদি জানা না থাকে তাহলে বুঝতেই পারবেন না, কথা বলা ঠিক না ভাই। এখন যারা মোসারু গামরার চরিত্র বলতে কিছু নাই, রাজনীতি করে, দল করে, নেতা নেত্রী পার্টি করে, আমার মতো টাকার জন্য, পদের জন্য বিভিন্ন সময় আলেম বিরুদ্ধে বক্তব্য দেয়, কোরআনের বিরুদ্ধে চলে, নামাজ পড়ে এক ওয়াক্ত, গান গায় পাঁচ ওয়াক্ত, এমন নেতা আছে না নাই? আছে। এরা আমাদেরকে বলে যে আলেমরা অপব্যাখ্যা করে। আরে বেটা, তুমি তো কোরআন হাদিসের ব্যাখ্যায় জানিস না, অপব্যাখ্যা বুঝবি কেমনে? কোরআন ঠিক না বেটি? যারা অপব্যাখ্যা বলে না তারাই বলে ব্যাখ্যা, অপব্যাখ্যা বলে। যারা ব্যাখ্যা করে না, ওটা তো বিসমিল্লাহ শরীয়ত করতে বলা হয়, যে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা সহি শুদ্ধ মানে মদ, মাগরাত, গুন্না, তাসবিহ এগুলো সহকারে পড়। ও দেখবেন পরনের কাপড় নষ্ট হয়ে যাবে, প্রস্তাব পায়খানা পর্যন্ত করে ফেলবে, শুদ্ধভাবে বলতে পারবে না। আর ওরাই আজকে আলেমদেরকে বলে আলেমরা নাকি অপব্যাখ্যা করে। বোঝেন না এই কথা? ওরাই আজকে কি বলে? আলেমরা নাকি অপব্যাখ্যা করে। তাহলে অপব্যাখ্যা বুঝতে হলে আপনাকে ব্যাখ্যা জানতে হবে। ও তো বিসমিল্লাহ শেষ করতে পারে না, যে বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যা তাফসীর গ্রন্থ, বিভিন্ন তাফসীর, বিভিন্ন মনীষী লেখক, বিভিন্ন তাফসীর গ্রন্থ, বিভিন্ন বড় বড় হক্কানি আলেমদের লেখা, কিন্তু জানেই না যে ও অপব্যাখ্যা বুঝবে কেমনে, কথা বলে ঠিক না বেঠিক? এগুলো হলো জাতির সাথে ধোঁকা, চূড়ান্ত ইসলামের সাথে দুশমনিতা ছাড়া কিছু নয়, কথা বলে ঠিক না বেঠিক? এরা এগুলো করে মানুষদেরকে বোকা বানিয়ে মানুষদেরকে আলেম থেকে দূরে রাখতে চেয়েছিল, কিন্তু পেরেছে না, কথা বলতে পেরেছে। এই দেখেন তাফসীর জগতের সম্রাট
যেই মানুষটাকে আওয়ামী লীগের লোক ভালোবাসে, বিএনপির লোক ভালোবাসে, জাতীয় পার্টির লোক ভালোবাসে, এমনকি মুসলমান তো দূরের কথা, বাংলাদেশের হিন্দুরা পর্যন্ত যে মানুষটাকে ভালোবাসে, প্রাণ দিয়ে ভালোবাসে, সেই মানুষটা আর কেউ না, তাফসীর জগতের সম্রাট আল্লামা দেওয়ান সাইদি রহমাতুল্লাহ আলাইহি। কথা বলে ঠিক না ঠিক? অনেক মানুষ কান্না করেছে আমার মৃত্যুবরণে, অনেক আওয়ামী লীগ করে তারা পোস্ট করতে পারে দুঃখ প্রকাশে কান্না করেছে, দল বদলে ত্যাগ করেছে। একটা মানুষের ভালোবাসা ওই মানুষটার ভালোবাসা নয়, দেখতে সুন্দর নয়, একবার সুন্দর সুস্থির তাও নয়, আমার বিশাল বড় লোক তাও নয়, কোটি কোটি টাকার মালিক তাও নয়। আল্লাহর বান্দাকে মানুষ একমাত্র প্রাণ দিয়ে ভালোবেসেছে আল্লাহর কোরআনের জন্য। কথা বলে ঠিক না ঠিক? এই মানুষটা যখন কোরআনের কথা বললো, কারাবে ভুল ধরলো, বললো যে এরা ধর্মীয় অনুমতিতে আঘাত দিচ্ছে, কোরআনের অবব্যাখ্যা করতেছে। কারা বললো আমাদের সমাজে এক শ্রেণীর আলেম নামের নয়, আমাদের সমাজে এক শ্রেণীর জালেমের বাচ্চা জালেম। কথা বলে ঠিক না রাখে? এরা কি বললো? যে অবব্যাখ্যা করতেছে। আরে বেটা তুমি তো ব্যাখ্যাই জানো না, অবব্যাখ্যা বুঝবা কিভাবে? তাহলে একজন আলেমকে তারা এইভাবে কটাক্ষ করে, জেলের মধ্যে বন্দি রেখে অসংখ্য আলেমদেরকে তারা বন্দি করে, মানুষদের কাছ থেকে এই অবব্যাখ্যার কথা বলে, কোরআন হাদিসের ভুল ব্যাখ্যার কথা বলে, মন গড়া বক্তব্য করার কারণে, উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে আলেমরা নাকি কোরআন হাদিসের কথা বললে সেটা নাকি উস্কানিমূলক বক্তব্য হয়। এই কথাগুলো মানুষদের মগজে ধরাই করে অপব্যাখ্যার কথা বলে বলে সাধারণ মানুষদের কাছ থেকে আলেমদেরকে দূরে রাখতে চেয়েছিল, কিন্তু পেরেছে? আমাদের পেরেছে? যতই মানুষগুলোকে দূরে রাখতে চেয়েছে, ততই মানুষগুলো আলেমের প্রতি তাদের ভালোবাসা আরো বৃদ্ধি পেয়েছে। কথা বলা ঠিক না ভাই? এটা আলেমদের শান নয়, এটা আমার নবীর শান। কারণ আমার নবী বলেছেন, আল্লাহ বলে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো আমি নবীর উত্তরসূরি। আবু জাহেল আমার নবী সম্পর্কে বলেছিল, নবী হলো মুহাম্মদ পাগল, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ গণক, মুহাম্মদ কবি, মুহাম্মদ সাহিত্যিক, মুহাম্মদ মিথ্যাবাদী, বিভিন্ন অপবাদ দিয়া আমার নবীর উপর মিথ্যা তহমত দিয়া মক্কার মুশরিকদেরকে, কাফের বেঈমানদেরকে আমার নবী থেকে আলাদা করতে চেয়েছিল। কিন্তু কাফের বেঈমানরা বলেছিল না না না, আবু জাহেল বলেন নাকি পাগল, পাগল হলে তো এমন হওয়ার কথা নয়, ইনি নাকি মিথ্যাবাদী, এমন লোক তো মিথ্যাবাদী হতে পারে না। আমার নবীর বিরুদ্ধে যত অপপ্রচার করেছে, আমার নবীর জনপ্রিয়তা তো আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। তত মানুষ হুমড়ি খেয়ে নিজের বাপদার ধর্মের মধ্যে লাথি মেরে আল্লাহর দিকে ফিরে এসেছে, ইসলাম গ্রহণ করেছে। ঠিক তেমনি ভাবে আবু জাহেলের নাতিরা আলেমদেরকে বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়া আলেমদের কাছ থেকে ধরে রাখতে চেয়েছিল, কিন্তু সাধারণ মানুষ বুঝতে পেরেছে না, আসলে কোনটা খাঁটি সোনা আর কোনটা আমার মনে কোনটা হলো যে সোনার মধ্যে একটা কি আছে, হ্যাঁ সিটি গোল্ড, সিটি গোল্ড কোনটা সোনা কোনটা সিটি গোল্ড জাতি বুঝতে পেরেছে। এই জন্য তারা আলেমের বিরুদ্ধে চরণ করে এবং আলেমদের জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। কথা বলে আলেমদের জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। তার আরো বাস্তব প্রমাণ দেয়, এটা তো আল্লাহ সাইদের কথা বললাম। দেখেন গতকালকে বাংলাদেশের জমিনে কোরআনের আরেকজন বুলবুলি, যিনি আল্লামা দেওয়ান সাইদ রহমাতুল্লাহ আলাইহি রেখে দেওয়া মাঠকে আবাদ করার জন্য যুবকদের আইডল হয়ে ফিরে এসেছেন, যার নাম হলো ডক্টর মিজানুর রহমান আজহারি। কথা বলে ঠিক না নাকি? গতকাল বাংলাদেশের মধ্যে এসেছে আজকে পেকুয়া চট্টগ্রাম, পেকুয়ার মধ্যে মাহফিল। আপনি ফেসবুক করেন, ইউটিউব করেন, দেখবেন হাজার হাজার মানুষ। আর একটা মানুষের মধ্যে কতটা মানুষ পাগল হলে, ভালোবাসা হলে এতটা পাগল বলা হয়। গতকাল রাত্রি থেকে কনকনে শীতের দিন আপনি ঘর থেকে বের হতে সাহস পাই না, ল্যাবের কম্বল থেকে বাড়াই না। আর যুবকরা কম্বল, খেতা কম্বল ছাড়া মাঠের মধ্যে গিয়ে বিছানা পেরে একটা সাধারণ পাতলা জামা, মুড়ি গায়ে দিয়ে, পাতলা চাদর গায়ে দিয়ে তারা রাত্রি যাপন করতেছে। এখন অলরেডি মাঠ কানায় কানায় হাজারো লাখো লাখো জনতায় ভরে গেছে। আল্লাহু আকবার। এই জনপ্রিয়তা কিসের জন্য বলেন তো? সবাই বলে জনপ্রিয়তা কিসের জন্য? যারা ওখানে গেছেন তাদেরকে খিচুড়ি দেওয়া হবে, বিরিয়ানি দেওয়া হবে, গাড়ি ভাড়া টাকা দেওয়া হবে। অথচ আমাদের সমাজে এমন দল আছে যারা জনসভা করার জন্য বিকেল ভাড়া করে, গাড়ি ভাড়া করে, বিরিয়ানি দেয়, তবুও লোক খুঁজে পাওয়া যায় না। যদিও যেটা যায়, যারা বিরিয়ানি আসা যায়, যারা বিরিয়ানি না পেয়ে কিরাকিরি করে, ওইখানে আহত নিহত হয়। এটি কোরআনের ভালোবাসা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, কোন মানুষের চেহারা সুরত দেখে হয় না। কথা বলা ঠিক না রাখি? আমার বলতে এই জন্য বলতেছি, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা বিধিবিধান দিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করবে, ওই সমস্ত মানুষ জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। যারা কোরআনের কথা বলে, এরা আমাদেরকে বলে অপব্যাখ্যাকারী, আমরা নাকি অপব্যাখ্যা করি। তাহলে এই জন্য অপব্যাখ্যা জানতে হবে, আপনাকে ব্যাখ্যা জানতে হবে। তাই এই জন্য কোরআনের কোন বিধিবিধান, কোন আদেশকে আপনি না মানেন,
আপনি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবনে না মানেন, না পালন করেন, আমার তাতে আপত্তি নাই, কারণ আপনার জবাব দিয়ে আপনি আল্লাহর দরবারে দিবেন। কিন্তু ইসলামী নিয়ে কটাক্ষ করতে পারেন না, কথা বলে ঠিক না ঠিক? এবার বলেন নামাজ পড়া কার ফরজ, কার বিধান? কি ব্যাপার আপনার কথা বলেন না কেন? ঠান্ডা দিনে ইমান জমে গেছে আপনাদের, নাকি আমি বক্তব্য দিচ্ছি আপনাদের গলা ভেঙে যাচ্ছে? একটু বক্তব্য দেন। নামাজ পড়া কার বিধান? আল্লাহর নামাজ ফরজ না মাফরজ? আল্লাহর বিধান। আল্লাহ নামাজ পড়তে বলেছেন, নামাজের দায়িত্ব আপনাকে দিয়েছেন, নামাজের হুকুম করেছেন। এখন যদি আপনি না করেন, এটা আপনি আল্লাহর দরবারে জবাব দিয়ে করবেন। কিন্তু নামাজ নিয়ে আপনি ব্যঙ্গ করতে পারেন না, নামাজের বিধিবিধানকে নিয়ে আপনি ঠাট্টা বিদ্রুপ করতে পারেন না, কথা বলে ঠিক না ঠিক? পর্দা করা কার বিধান? পর্দা করা কার বিধান? আপনার স্ত্রীকে পর্দায় না রাখেন, আমার আপত্তি নাই। আপনার মেয়েকে আপনি পর্দায় না রাখেন, আপত্তি নাই। আপনার স্ত্রী কন্যাকে হাতে বাজারে মাঠে এখানে ছেড়ে দেন, বেহায়াপনা অর্থলঙ্গ বলে চলুক, জামা কাপড় ছোট আকর্ষণ হোক, পাতলা ভুইবিলা হোক, আমার কোনো আপত্তি নেই। আপনি যেভাবে চালান আপনার ব্যাপার, আপনি নিজে জবাব দিয়ে আল্লাহর দরবারে দেবেন। কিন্তু ফরজ বিধান পর্দা আমার আল্লাহ দিয়েছেন, এই পর্দার বিরুদ্ধে কথা বলার কোনো মানুষের অধিকার নাই। এই পর্দাকে নিয়ে যদি আপনি কথা করেন, পর্দার জঙ্গিবাদরাই করে, বোরকা জঙ্গিরাই করে, হ্যান করে, তেন করে। দেখেন না বিভিন্ন সময় জালেমের বাচ্চাগুলো ক্ষমতা থাকা অবস্থায় কোরআন হাদিসের বিধানকে তার তুচ্ছতাচ্ছিল্য করেছিল, পর্দার মতো ফরজ বিধানকেও আমার মেতিয়া চৌধুরী নামক কুলাঙ্গার গুলো তারা বলেছিল এটা জঙ্গিবাদের একটা আস্থা। এই বোরকা পরে জঙ্গিবাদী উস্কানিমূলক বক্তব্য দেয়, জঙ্গিবাদী কারখানা করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই না, এবার বলেন জিহাদ ফরজ করেছেন কে? আল্লাহ। কথা বলে জিহাদ ফরজ করেছেন কে? যুগ যুগ ধরে জিহাদের বিধান আল্লাহ তাআলা দিয়েছে। কিয়ামত আগ পর্যন্ত মুসলমান, ইহুদি, খ্রিস্টান দিন প্রতিষ্ঠার জন্য তাদের সাথে জিহাদ করবে। এই জিহাদকেও তারা আমাদের সংসদের মধ্যে দাঁড়িয়ে জিহাদকে জঙ্গিবাদের সাথে তুলনা করেছিল। তার মানে আল্লাহ তাআলা বিধিবিধানকে তুচ্ছতাচ্ছিল্য কটাক্ষ করেছিল কি করে নাই? কথা বলে করেছিল কি করে নাই? আল্লাহ তাআলা বিধিবিধানকে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। জিহাদ ফরজ, আপনাকে জিহাদ করতেই হবে, মানতেই হবে। আপনি জিহাদ করেন আর না করেন, জিহাদের ময়দানে যান আর না যান, জিহাদ নিয়ে আপনি ঠাট্টা বিদ্রুপ করতে পারেন না। এটা কোনো মুসলমানের পরিচয় হতে পারে না। আর এই বক্তব্যগুলো শোনার পর যদি আপনি মুসলমান হয়ে আপনি মুখ কালো করেন, আপনার মাথাটা নিচু হয়, মুখটা গোমরা হয়ে যায়, আল্লাহর কসম কোরআন হাদিয়ে বলে যায় আপনার ভিতরে বিন্দু পরিমাণ ঈমানের সিটা ফোটাও নাই। কথা বলে ঠিক না ঠিক? এই কথা শোনার পর আপনার ঈমান বাড়বে, স্পিড বাড়বে, আপনার মুখের উজ্জ্বলতা বাড়বে, মুখে হাসি ফিরে আসবে। কিন্তু যদি আপনি বলেন হুজুর এগুলো বক্তব্য দিচ্ছে কেন, এগুলো কথা বলতেছে, বুঝতে হবে আপনার ঈমানে ভাইরাস আছে। ঠিক আছে? ভাইরাস আছে, মুনাফিকের ভাইরাস আছে, বুঝে নেবেন। আর কোনো বক্তব্য নাই। এগুলো কোরআন হাদিসের কথা বললে আল্লাহর বক্তব্য। সূরা আনফালের 2 নম্বর আয়াত বের করে নেবেন, যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ বলে কোরআন হাদিসের বক্তব্য শুনলে ঈমানদাররা, মুমিন বান্দাবান্দী যারা, যাদাতুহুম ঈমানা, ওদের ঈমান বৃদ্ধি পায়, ওদের মুখে হাসি উজ্জ্বল হয়, ওদের আনন্দ তৃপ্তি, মুখের মধ্যে হাসি ফুটে ওঠে। আর মুনাফিক যারা, ওদের চুলকানি বেড়ে যায়। ঈমান মুমিন যারা, ওদের ঈমান বেড়ে যায়। আর মুসলমান নামক মুনাফিক যারা, ওদের চুলকানি বেড়ে যায়। বক্তব্য কার? সূরা আনফালের 2 নম্বর আয়াত বের করে দেবেন, 9 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইন, 1 নম্বর রুকু। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, আল্লাহ তাআলা কোরআন শোনার পর, দ্বীনের কথা শোনার পর, জিকির শোনার পর, নবীর দরুদ পড়ার পর, নামাজ পড়ার পর, রোজা করার পর, হজ করার পর, এখন দ্বীনের বিধিবিধান সম্পর্কে আলোচনা সমালোচনা এগুলো হওয়ার পর আল্লাহর বান্দা ঈমানদার যারা, ওদের ঈমানগুলো আস্তে আস্তে বৃদ্ধি পায়। জিরো থেকে হিরো হয়, দুর্বল থেকে সবল হয়ে যায়। আর পাক্কা ঈমানদার যারা, এদের ঈমানগুলো বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে চলে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই বান্দা বান্দী আল্লাহ তাআলা কারোর প্রতি ভরসা করে না। বক্তব্য আল্লাহ তাআলা। এই জন্য বলেন আল্লাহ তাআলা কোনো বিধিবিধান কি নিয়ে তুচ্ছতাচ্ছিল্য কটাক্ষ করবেন না। কটাক্ষ করা যাবে না। কটাক্ষ করলে জান্নাত না জাহান্নাম? এটা আমার বক্তব্য, আল্লাহর বক্তব্য। সূরা জাসিয়া 34 এবং 35 নম্বর বের করে দেখবেন, আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছে। এবার আসেন আমার বন্ধুগণ, 25 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 25 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ তাআলার বিধিবিধান কিছু মানা, কিছু না মানা। কিছু মানা, কিছু না মানা। তার মানে কোরআন কারিমে যা আছে তাই আপনাকে মানতে হবে। এক কথা, কোরআনের মধ্যে যা কিছু বর্ণনা আছে সব কিছু মানতে হবে। কিছু মানবেন, কিছু মানবেন না। আল্লাহ বলে এমন করে মুসলমান হওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সুতরাং এর ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। একটু মানবা, একটু মানবা না, কিছু মানবা, কিছু মানবা না, এমন করে মুসলমান হওয়া যাবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে কোরআনের কিছু মানবা কিছু মানবা না, হাদিসের কিছু মানবা কিছু মানবা না, ইসলামের কিছু বিধিবিধান মানবা আর কিছু বিধিবিধান মানবা না, এমন করে মুসলমান হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিয়ে সুন্দর করতেন, সুন্দর দলিল দিয়ে সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিয়ে সূরা বাকারা 85 এবং 86 নম্বর আয়াতে দলিল দিয়েছেন। 1 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন 10 নম্বর রুকুর মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। নিজের পক্ষে গেলে মানবা, নিজের বিপক্ষে গেলে মানবা না, নিজের দলের পক্ষে গেলে মানবে, নিজের দলের বিপক্ষে গেলে মানবে না, নিজের নেতার পক্ষে গেলে মানবে, নিজের নেতার বিপক্ষে গেলে মানবে না, নিজের পীরের পক্ষে গেলে মানবে, পীরের বিপক্ষে গেলে মানবে না। এমন করে মুসলমান হওয়া যাবে না। এক কথা আল্লাহ তাআলার বিধিবিধানে যা আছে চোখ বন্ধ করে তা মেনে নিতে হবে। পক্ষে গেলেও মেনে নিতে হবে, বিপক্ষে গেলেও মেনে নিতে হবে, দলের পক্ষে গেলেও মানতে হবে, দলের বিপক্ষে গেলেও মানতে হবে, নেতার পক্ষে গেলেও মানতে হবে, নেতার বিপক্ষে গেলেও মানতে হবে। বক্তব্য কার? আল্লাহ। বক্তব্য কার? আল্লাহ। যদি না মানে আল্লাহ তাআলা ভাষায় আপনি আমি ইমানদার নই, আমি আমার ভাষায় বলি আপনি আমি দ্বারা কিছু বিধিবিধান মানি, কিছু বিধিবিধান মানি না, আমি আমার ভাষায় বলি জাল মুসলমান। কি মুসলমান? সবাই বলেন কি মুসলমান? জাল মুসলমান। কেন বললাম? এই উদাহরণটা দিয়ে শেষ করতেছি। জাল মুসলমান একটা এক্সাম্পল দেই। আমাদের সমাজে 100 টাকার নোট, 200 টাকার নোট, 500 টাকার নোট, 1000 টাকার নোট, 50 টাকার নোট, 20 টাকার নোট, 10 টাকার নোট, 5 টাকার নোট আছে না নাই? আছে। কথা বলেন আছে না নাই? আচ্ছা ভাই, এই টাকাগুলোর মধ্যে কিছু কিছু টাকা দেখবেন জাল টাকা। কি টাকা? সবাই বলেন কি টাকা? জাল টাকা। এই জাল টাকার মধ্যে কি হবে বুঝবে? এক পাশে ছাপা আছে, এক পাশে ছাপা নাই। এটা কি টাকা? জাল টাকা। অথবা দুই পাশে ছাপানো আছে, বাংলাদেশ ব্যাংকের সিল ছাপানো নাই। কি টাকা? সবাই বলেন কি টাকা? জাল টাকা। এখন এই জাল টাকা মনে করেন আপনার কাছে একটা 500 টাকার নোট আছে, এবং 500 টাকার নোট নিয়ে গিয়া এই সামনে মনে করেন আমার বন্ধু লিটন ভাইয়ের দোকান, রুনু ভাইয়ের দোকান, ওই পাশে মাহির আলম সাহেবের দোকান, এই পাশে দুলাল সাহেবের দোকান, অথবা আমার বন্ধু মনে করেন এই পাশে মানুষ সাহেবের দোকান। যাই হোক, সবার কাছে আপনি গেলেন, যাওয়ার পর বলেন তো আপনি 500 টাকার নোটটা নিয়ে দোকানদারকে ডাক দিয়ে বলেন, দোকানদার ভাই 1 কেজি চিনি দাও, 10 টাকা বিস্কিট দাও, কিছু বিস্কুট চানাচুর দাও, আবার একটা চা পাতি দাও। আপনি যখন এই সরকারগুলো নিলেন, নেওয়ার পর যখন 500 টাকার নোটটা হাতে দিলেন, যখন দোকানদার নেওয়ার পর রুনু ভাই, লিটন ভাই, মাহির আলম সাহেব নেওয়ার পর দেখলো এটা কি টাকা? সবাই বলেন কি টাকা? জাল টাকা। এবার বলেন তো ওই দোকানদার আপনাকে কোনো সওদা দিবে না? দোকানদার আপনাকে কোনো সওদা দিবে না, বলবে ভাই এই যে টাকাটা দিয়েছেন এই টাকাটা হলো জাল, আমি দোকানদার ভালো এই জন্য আপনাকে কিছু বললাম না। এই জাল টাকা দিয়ে কোনো সওদা দেওয়া যায় না, কারণ এক পাশে ছাপানো আছে, এক পাশে নাই, অথবা দুই পাশে আছে, বাংলাদেশ ব্যাংকের সিল নাই। এটা হলো জাল টাকা। সুতরাং জাল টাকা লেনদেন করা হারাম, জাল টাকা লেনদেন করা নিষিদ্ধ। বাংলাদেশ থেকে আইন করা আছে যারা জাল টাকার ব্যবসা করবে ওদেরকে যদি ধরা হয়, গ্রেফতার করা হয়, পুলিশরা গ্রেফতার করে কারাগারে পাঠিয়ে দেবে, জরিমানা করা হবে। আল্লাহর বান্দা ওই দোকানদার আপনাকে ডাক দেবে, বলো বান্দা এই জাল টাকার কোনো সওদা দেওয়া হবে না, সুতরাং বিনিময়ে যদি ধরা পড়ো তাহলে কারাগারে যাইতে হবে, কারণ এই টাকাটা হলো জাল। আমার মনে এই জন্য আমি উদাহরণটা দিলাম, জাল টাকা দিয়ে সমাজে তোমার কোনো কিছু কেনা যায় না। আপনাকে গ্রেফতার করলে পুলিশ গ্রেফতার করে কারাগারে পাঠিয়ে দিবে। কিয়ামতের ময়দানে যারা জাল মুসলমান হবে, যারা কোরআনের কিছু অংশ মেনেছে, কিছু অংশ মানে নাই, এক অংশ মেনেছে, এক অংশ মানে নাই, পক্ষে গেলে মেনেছে, বিপক্ষে গেলে মানে নাই, দলের পক্ষে গেলে মেনেছে, দলের বিপক্ষে গেলে মানে নাই, এরা হবে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে জাল মুসলমান। জাল টাকা যেমন দুনিয়াতে চলে না, জাল মুসলমান কিয়ামতের ময়দানে চলবে না। কিন্তু দুনিয়ার জমিনে জাল টাকা লেনদেনকারী ধরা পড়লে যখন পুলিশে গ্রেফতার করে কারাগারে পাঠায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা ফেরেশতা জাল মুসলমান ধরা পড়লে ওনাদের গ্রেফতার করে জাহান্নাম নামক কারাগারে পাঠিয়ে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন কোরআনে কিছু অংশ মানবেন আর কিছু অংশ মানবেন না, এমন করা যাবে না। কোরআনে যা আছে সব
বন্ধ করে তাই মেনে নিতে হবে, কথা বলে ঠিক না রাখে। এটা নামেই হলো মুসলমান। আর ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা বিধিবিধান মেনে নেবেন, চোখ বন্ধ করে, এটার নামেই হলো মুসলমান। আর মানবেন না, এটা মুসলমান নয়, টাটকা মুনাফিক। আর মুনাফিকের দ্বারা সকল কিছু কাজ করা সম্ভব। আলেম ওলামার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, আমার মতো এলাকার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, সকল কিছু করা একজন মুনাফিকের পক্ষেই সম্ভব হয়, কথা বলে ঠিক না রাখে। আর এই মুনাফিক আমাদের সমাজের বিভিন্ন জায়গায় এখনো ঘাপটি মেরে আছে। এরা সুযোগ পাইলেই আপনার ক্ষতি করতেছে, এলাকার ক্ষতি করতেছে, দেশের ক্ষতি করতেছে, দেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, আপনাকে আমাকে নিয়ে ষড়যন্ত্র করতেছে। এমন মানুষ আছে না নাই? আছে। দেখেন আজকে দেশকে নিয়ে শুধু ষড়যন্ত্র চলতেছে। বেশি দেখেন আমার বলো ঢাকার জমিনে সচিবালয়ে তারা কি সুন্দর করে কৌশল করে আগুন দিয়ে জালেমদের যে ক্ষমতা ছিল, যারা দুর্নীতি করেছিল, চুরি করেছিল, বাটপারি করেছিল, সমস্ত নথিপত্রগুলো তারা সুকৌশলে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়ে দেশকে ক্ষতিগ্রস্ত দিকে ফেলে দিচ্ছে, কথা বলে ঠিক না রাখে। আর এইদিকে দাদা আমার নেতারা আমাদের বাংলাদেশকে নিয়ে, আমাদেরকে নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করে যাচ্ছে। বিজেপি একজন নেতা শুভেন্দু, এই শুভেন্দু কুলাঙ্গার কি মিডিয়ার মধ্যে বলতেছে ডক্টর ইউনূসকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করতেছে, বাংলাদেশকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করতেছে। এগুলো করার সাহস পাচ্ছে আমাদের দেশে এরকম টাটকা মুসলমান নামধারক মুনাফিকের কারণে, কথা বলে ঠিক না রাখে। এই জন্য মুনাফিকি করবেন, ঠিকানা হবে জাহান্নাম। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, ঠিকানা হবে কিয়ামতের মাঠে জাহান্নামের অতল গহ্বরে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুনাফিক থেকে এই জাতিকে হেফাজত করুন। আল্লাহ তাআলা বিধিবিধান সম্পূর্ণ পরিপূর্ণভাবে মেনে, পরিপূর্ণ ইসলাম মেনে আল্লাহ তাআলা পরিপূর্ণ খাঁটি ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।